মানিকগঞ্জের নদীর তীরে উদ্ধার হলো যুবকের লাশ, কিন্তু তার মাথা নেই। মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচবাড়িল গ্রামে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছে স্থানীয়দের। মানিকগঞ্জ সদর উপজেলার রফিক মিয়ার মাথাবিহীন লাশ উদ্ধার হয়েছে। ঘটনার 3 দিন পার হলেও তার মাথা এখনও পাওয়া যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এ ঘটনায় জড়িত 3 যুবককে গ্রেপ্তার করেছে। পিবিআই জানায়, হত্যাকারীরা ইজি বাইকের জন্য রফিককে গলা কেটে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে। পরে ইজি বাইকটি বিক্রি করা হয়। শনিবার সকালে পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী সংবাদ সম্মেলনে সব তথ্য জানান। গ্রেপ্তার 3 জন হলেন জেলার ঘিওর উপজেলার রাথোরা গ্রামের মোহাম্মদ রিপন মিয়া, সদর উপজেলার পাঁচবাড়িল গ্রামের আরমান হোসেন এবং একই গ্রামের সজীব হোসেন। এজাহার এবং সংবাদ সম্মেলন থেকে জানা যায়, ঘিওর উপজেলার রাথুরা গ্রামের রফিক মিয়া ব্যাটারি চালিত 3 চাকার ইজি বাইক চালক। 24 মার্চ সকাল 10টার দিকে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন গত বুধবার দুপুরে পাঁচবাড়িল গ্রামের এক ব্যক্তি শিশু সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে কালীগঙ্গা নদীতে গোসল করতে যান। এ সময় নদীর তীরে ওই যুবকের একটি পা দেখতে পান। যুবকের শরীরের বাকি অংশ নদীর তীরে মাটির নিচে ছিল। পরে বিকেলে ঘটনাস্থল থেকে মাথাবিহীন ওই যুবকের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। এরপর স্বজনেরা রফিকের পরিচয় নিশ্চিত করেন। পরে এই হত্যাকাণ্ডের ঘটনায় পিবিআই মানিকগঞ্জ কার্যালয় তদন্ত শুরু করে। তারা যাতে ধরা না পড়ে যায় এই জন্য ডেড বডি গুম করার জন্য আর ফেলে দেয়, আর মাথাটাও যাতে বিচ্ছিন্ন করে ফেলে দিলে তাদের মানে এই ডেড বডিও কেউ যাতে আর কি চিনতে না পারে সেই মানে ওইটা চিন্তা করেই তারা মাথাটা আসলে আলাদা করে। তো এইটাই তারা 3 জনই সংযুক্ত থেকে একসঙ্গে থেকে যে তারা এই মৃত্যুটার ঘটনা ঘটিয়েছে। পিবিআই জানায়, নিহত যুবকের মাথা উদ্ধারে ডুবুরি দল দিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়। তবে মাথা উদ্ধার না হওয়ায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ইজি বাইকটির জন্য এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আসামিরা জানিয়েছেন।